একটা ব্যাঙ আর একটা সাপ। সাপের আধার বা খাওয়ার হচ্ছে কি ব্যাঙ, না না স্টেট ব্যাঙ না, হ্যাঁ লাফানো ব্যাঙ, হ্যাঁ ওই যিনি। তা যাই হোক, ভেক যাকে আর একটা ভাষায় বলা হয় ভেক, তা সেই ভেক মানে ব্যাঙ। সেই ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, একটা সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান, আমি যেন খিদে মরছি, আমি যেন ব্যাঙটা ধরে খেতে পারি, তুমি আমাকে কৃপা করো। আবার ব্যাঙ লাফাতে লাফাতে বলছে, প্রভু সাপ এসে গেছে, আমি যেন বাঁচতে পারি, আমার বাড়িতে ছেলে মেয়েরা আছে, আমি যেন বেঁচে থাকি তোমার কৃপায়। ভগবান হলে তো বিপদ হলো, সে বলে খাবো, এ বলে বাঁচবো, তাই কাকে কৃপা করব? ভগবান দুজনকে দুটো উপদেশ দিলেন। এই সাপ বলে কি, এই শোনো, তুমি ধরবে, মানে ব্যাঙ ধরবে, কিন্তু ছাড়বে তো মরবে, ছাড়বে না, ধরবে তো ছাড়বে না, ছাড়লেই মরবে। বলে প্রভু ধরবো তো ছাড়বো কেন, ধরবো তো ছাড়বো কেন, ধরবো। তা বলে ঠিক আছে, তুমি মেনে নিলে, হ্যাঁ ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো মরবে। তা ব্যাঙ বলে প্রভু আমাকে কি উপদেশ দেবেন, তুই নড়বি তো মরবি, আর নড়েছ তো কি মরেছ। বলে প্রভু নড়বো না, তা কি আছে নড়বো না। এইবারে দেখুন কাজ, দুজনকে দুটো উপদেশ দিল, দুজনই ভগবানকে দেখেছি তো, ভগবান দুটো উপদেশ দিল, যে মানবি সেই থাকবি, বাকি সাপেরও হলো কি, সাপ যেতে যেতে ছুটতে ছুটতে ব্যাঙটাকে খাবাক ধরে ফেলেছে। আর যেই ধরে ফেলেছে, ব্যাঙ ভগবানের কথা মনে পড়ে গেছে, নড়বি তো মানে যেন পুরোপুরি কারেন্ট চলে গেছে, লুজ কানেকশন, হ্যাঁ একবার ঠান্ডা হয়ে গেছে। ব্যাঙ একবারে সাপ বলে জীবনে অনেক ব্যাঙ ধরলুম ঠাকুমা, এরকম ঠান্ডা ব্যাঙ আমি ধরি, যেন মনে হয় ধরার আগে মরে গেছে। দেখো দুর্বল, হ্যাঁ এর বোধহয় প্রেশার নাই। যাই হোক, সাপ চিন্তা করলো, এ যখন মরেই গেছে, খামাখা দাঁতে চেপে রেখে ব্যথা করে লাভ কি, একটু ছেড়ে দি, সময় করে খাবো খন, মরেই যখন গেছে। সাপ ছেড়ে দিল, সাপ ছেড়ে দিয়ে একটু নিঃশ্বাস নিতে যাবে, ব্যাঙ দেখলো পাশেই একটা ডোবাখানা, দে এক লাভ দিয়ে পড়ে গেছে, আর ব্যাঙ বেঁচে গেল, ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে গেল। আর সাপ বলে ভগবান কি হলো ব্যাপারটা, এটা তুমি কি করলে, আমি তোমাকে জানালাম যে আমাকে সাহায্য করো, আমার খিদে লেগেছে, আমি 3 দিন খাই না, তা খাবো ধরলাম, আর তুমি তাকে সাহায্য করলে পালাতে। ভগবান বলে মেলা বকবি না, তোকে আমি কি বলেছিলাম বল, কি বলেছিলাম, ধরবি তো ছাড়বি না, তুই ছাড়লি কেন? বলে আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে বলবি কেন? মান গড়া কাজ চলবে না, মানো তো মানো, না মানো না মানো, মানবে যদি তার কথা মেনে চলো, তাহলে তুমি বেঁচে যাবে, আর না হলে তোমার বুদ্ধিতে চলবে, ঘর ডুববে আর উঠবে। এই জন্য সাপ বলছে যে আপনি আমাকে ছাড়িয়ে দিলেন, বললাম আমি ছাড়াই না, তুমি তোমার কথার ফেল করেছো, হ্যাঁ কথার খিলাপ করেছো, কথা রাখো না, কথার বেইমানি করেছো। তুমি যদি ধরে রাখতে তাহলে তোমার এই ঘটনা, তার মানে তুমি আমার বাণী মানো না। ব্যাঙ আমার বাক্য মেনেছে, ঠিক সময়ে ঠিক কাজ করেছে, তারপরে তার সুযোগ বুঝে তুমি যখন ছেড়ে দিয়েছো তখন সে পালিয়েছে। আজ বুঝে নিলাম, পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। আর চশমা কাজ করলো না রে, সুধর না, বড় ক্ষতি হয়ে গেল।
সারা জীবনটা কেবল মানুষের পিছনে লেগে গেলাম, আজ আমি অন্ধ হয়ে দেরি হয়ে গেল, সত্যটাকে জানতে অনেক দেরি হয়ে গেল। স্বামী, প্রভাবতী কিছু বলবে? যাও, ওনাকে জড়িয়ে ধরো। কি বলছো তুমি? ওই আমার ক্ষতি করতে চাইল। আমি জানি, আমি জানি ওই আপনার ক্ষতি করলেন, কিন্তু আপনার কি কোনো ক্ষতি হলো? চেয়েছিল কিন্তু পারেনি তো, পারবে না। তুমি যে সাধু, তুমি যে সত্যি নির্ভরশীল, তুমি যে মনে প্রাণে জীবনে কখনো কারো ক্ষতি চাও না, তাই তোমার ক্ষতি কেউ করতে পারবে না। যাও, সাধু চিরকাল পরোপকারী, ক্ষমাকারী, ওকে ক্ষমা করে দাও। তোমার দুটো হাত, তোমার এই পূজা করা হাত, তোমার এই জপের হাত, তোমার এই কৃপা করার হাত, তোমার এই উপকারীর হাতটা সাধারণ না। এইটা ওর চোখে বুলিয়ে দাও। ও ও ও চোখে দেখতে পাবে, ও চোখে দেখতে পাবে। তুমি শুধু ওর চোখটা একটু হাত বুলিয়ে দাও। ধন্যবাদ প্রভাবতী। তোমার মতো মেয়ে, তোমার মতো স্ত্রী যদি পুরুষরা পাশে পেত, পাষাণ গলে যেত, পাষাণ গলে যেত। পাকে পদ্ম ফোটে, দুর্গন্ধ পাকে, পচা পাকে, আর সেই পদ্ম পৃথিবীর শ্রেষ্ঠ ফুল বিবেচিত। ঠিক তেমনি সংসার একটা নোংরা জায়গা। এখানে তোমার মতো পদ্ম ফুল যদি ফোটে, পৃথিবী আলোকিত হয়ে যাবে। এতে কোন আমি ধন্য যে আমার পাশে তোমার মতো একজন বন্ধু সব সময় আমাকে সাহায্য করে যাচ্ছে। আনন্দ, আমার খুবই আনন্দ। ব্রাহ্মণ, সুধন্যার গলা না, সুধন্যা খোকা আমার, তুই তো আমার ছেলের মতো রে। আমায় ডাকলি বাবা? হ্যাঁ বাবা। আপনি খুব কষ্ট পাচ্ছেন? কষ্ট চোখে নয় রে, কষ্ট মনে। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। এসো ব্রাহ্মণ, তোমার অপরাধ আমি নিই না, কারণ আমি আমার কাজ করেছি, আপনি আপনার কাজ করেছেন। তাই আমার কাছে আপনি অপরাধী নয়। তা আমি চাই আপনি আবার চোখ ফিরে পান। আবার আবার চক্ষুষ্মান হলো, আবার পৃথিবীর আলো দেখতে পেল, দেখতে পেল সুধন্যা।